শুভ সকাল। আজ 19শে ভাদ্র 1431, ইংরাজির 5ই সেপ্টেম্বর 2024। 1910 সালের 5ই সেপ্টেম্বর গীতাঞ্জলি কাব্যগ্রন্থটি প্রথম প্রকাশিত হয়। প্রকাশক কলকাতা ইন্ডিয়ান পাবলিশিং হাউসের পক্ষে সতীশচন্দ্র মিত্র এবং মুদ্রক কান্তিক প্রেসের মতিলাল গঙ্গোপাধ্যায়। 1962 সালের 5ই সেপ্টেম্বর ভারতবর্ষে পালিত হচ্ছে শিক্ষক দিবস। 5ই সেপ্টেম্বর 1888 তামিলনাড়ুর তিরুতনিতে জন্মগ্রহণ করেন ডক্টর সর্বপল্লী রাধাকৃষ্ণন। দার্শনিক ও রাজনীতিবিদ হিসেবেই তিনি আমাদের কাছে পরিচিত। তদুপরি শিক্ষাবিদ, প্রশাসক, অধ্যাপক, প্রাবন্ধিক, রাষ্ট্রপতি সর্বক্ষেত্রেই তিনি ছিলেন সমান পারদর্শী। বর্তমান বাংলাদেশের ফরিদপুর জেলার কাঠালিপাড়ায় 5ই সেপ্টেম্বর 1920 জন্মগ্রহণ করেন খ্যাতনামা বাঙালি কবি, গীতিকার ও চিত্র পরিচালক মোহিনী চৌধুরী। তাঁর প্রকাশিত প্রথম গানের কথা ছিল রাজকুমারী ওলো নয়ন পাতা খোলো, সোনার টিয়া ডাকছে গাছে ওই বুঝি ভোর হলো, মুক্তির মন্দির সোপানো তলে কত প্রাণ হলো বলিদান। সুরকার কৃষ্ণচন্দ্র দে। বিধু বিনোদ চোপড়া একজন ভারতীয় চলচ্চিত্র পরিচালক, প্রযোজক, চিত্রনাট্যকার, গীতিকার ও অভিনেতা। তাঁর উল্লেখযোগ্য কাজ হল পরিন্দা, মুন্না ভাই MBBS, লাগে রহে মুন্না ভাই ইত্যাদি। পরিন্দা ছবির জন্য 1989-তে তিনি শ্রেষ্ঠ পরিচালক, 2003-এ মুন্না ভাই MBBS-এর জন্য শ্রেষ্ঠ চিত্রনাট্য, লাগে রহে মুন্না ভাইয়ের জন্য 2006 সালে শ্রেষ্ঠ কাহিনী ও 2009 সালে 3 ইডিয়টসের জন্য শ্রেষ্ঠ চলচ্চিত্র প্রযোজক ও শ্রেষ্ঠ চিত্রনাট্য বিভাগে ফিল্মফেয়ার পুরস্কার লাভ করেন। আজ তাঁর জন্মদিন। 5ই সেপ্টেম্বর 1952 ভারতের জম্মু কাশ্মীরের শ্রীনগরে তিনি জন্মগ্রহণ করেন। অর্ধেন্দুশেখর মুস্তাফি ছিলেন বাঙালি অভিনেতা, নাটককার ও নাট্য ব্যক্তিত্ব। নাট্যজগতে তিনি মুস্তাফি সাহেব নামেই পরিচিত ছিলেন। গিরিশচন্দ্রের মতে অর্ধেন্দুশেখর যে অংশে অভিনয় করতেন সেই অংশটি অননুকরণীয় হতো। অমৃতলাল বসুর কথায় মুস্তাফি ছিলেন বিধাতার হাতে গড়া একজন অভিনেতা। 5ই সেপ্টেম্বর 1908 তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। 5ই সেপ্টেম্বর 1930 শেষ নিঃশ্বাস ত্যাগ করেন নিরালম্ব স্বামী। তিনি ছিলেন ভারতীয় জাতীয়তাবাদী স্বাধীনতা সংগ্রামী। অরবিন্দ ঘোষের সঙ্গে সংগ্রামে তিনি লিপ্ত ছিলেন। ভারতের সশস্ত্র সংগ্রামের দীক্ষাগুরু তাঁকেই বলা হতো। বিপ্লবী যদুগোপাল মুখোপাধ্যায় তাঁকে অগ্নিযুগের ব্রহ্মা নামে আখ্যায়িত করেছিলেন। ভারতীয় সঙ্গীত পরিচালক, গীতিকার, সুরকার এবং গল্পকার ছিলেন সলিল চৌধুরী। 5ই সেপ্টেম্বর 1995 69 বছর বয়সে কলকাতায় তিনি পরলোক গমন করেন। আধুনিক বাংলা গানের সুরস্রষ্টা ও গণসঙ্গীতের প্রণেতা হিসেবে তিনি একজন স্মরণীয় ব্যক্তি। 1928 সালে আয়ারল্যান্ড হয়ে ভারতে আসেন খ্রিস্ট ধর্ম প্রচারক মেরি টেরিজা বোজাভিও। জীবনের বাকি সময়টা তিনি ভারতেই থেকে যান এবং হয়ে ওঠেন মাদার টেরিজা। 5ই সেপ্টেম্বর 1997 তিনি ইহলোক ত্যাগ করেন। সকলকেই আমার আনত প্রণাম।